হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নাসিরা শিল্পীঘর। দেখুন, আজকে আমি একটা ভাইরাল কাপ প্লেটের ডিজাইন নিয়ে এসে হাজির হয়ে গেছি। এগুলো এখন পিন্টারেস্ট, ফেসবুক যেখানেই খুলি খুব দেখতে পেয়ে যায়। তো সেই জন্য আমি এগুলো প্লেন এক কালার কাঁচের যেগুলো কাপ প্লেট, এগুলো আমি 2 সেট কিনে এনেছিলাম। নিয়ে এসে প্রথমে এটা স্টিকারগুলো তুলে এটাকে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। তো নিয়ে এই যে এই কালারগুলো, এগুলো এমনি কালার হালকা খুব কালারগুলো দেখুন। তো এই কালারগুলো দিয়ে এরকম ডেজি ফুল খুব ইজি। আর ঘরে আপনি যেটাই করেন না কেন, সেটা আপনার নিজের জিনিস তৈরি করা, আপনার হাতের জিনিস খুবই ভালো লাগবে। আর খারাপ হলেও কোনো ব্যাপার নয়, সেটা নিজের। তো ওই জন্য আমি যে কোনো জিনিস যেটা নিজে পারি সেটা নিজে করে নিই। তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনাদের কেমন লাগছে বলবেন। আর এখনও পর্যন্ত যারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি নতুন কিছু দেখতে চান সেটাও বলবেন। দেখুন, এরকমভাবে শুধু চারিদিক থেকে টেনে টেনে এরকমভাবে ডেজি ফুল যেগুলো হয় অনেক কালারের, আমি মাল্টি কালারের বানাচ্ছি। আর এই সবই হালকা কালার আমার যেই সেটটা। তো আর নিচেটা, কাপের যে নিচেটা, এটা একটু ডার্ক কালার নিয়ে এরকম ডেজি ফুলটায় বড় করে করে টেনে টেনে করছি। এটা দেখুন, চারদিক থেকে শুধু এরকম পাপড়ির মতো টেনে দিচ্ছি, তাহলেই এটা হয়ে যাচ্ছে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কেমনভাবে করছি। তো তবুও আমি বলে দেওয়ার চেষ্টা করছি। আর এগুলো সব ফেব্রিক কালার নিয়েছি কিন্তু। দেখুন, এরকমভাবে চারিদিক থেকে করেছি। প্লেটটাতেও সেম আমি করে নেব। নিয়ে একটু শুকাতে টাইম দিতে হবে। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদের নিশ্চয়ই ভালো লাগছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, প্লেটটার নিচেও বিভিন্ন কালার দিয়ে আমি এরকমভাবে চারিদিকটা করে দিচ্ছি। যেখানে যেখানে খালি মনে হচ্ছে 2-4টে কালার, এটা সম্ভবত 4টে কালার নিয়ে আমি করেছি। তো এরকমভাবে করে দিচ্ছি। দিয়ে এবারে আপনারা যদি আরও নতুন কিছু দেখতে চান আমাকে সেটাও বলবেন, আমি সেটাও চেষ্টা করবো। আর কেমন লাগছে এটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে বলবেন, তাহলে আমি বুঝতে পারবো। আর এটারও নিচে আমি যেমন ওই কাপের পিছনে ফুলের মতো করেছি, এটার নিচেও সেরকম সেম ফুলের মতো করছি। একটু বড় বড় করে স্ট্রোকগুলো দিতে হবে। আমার একটু ছোট হয়েছিল, পরে আমি একটু বড় করে নিয়েছিলাম। এগুলো নিয়ে কালো কালারটা নিয়েছি, নিয়ে এই যে মাঝখানে, এই যে সব ফুলের মাঝখানে আমি একটা করে কালো বিন্দু দিয়ে দিয়েছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর এই যে বড় ফুলটা যেটা, সেটাতে এরকম ডট ডট করে অনেকটা করে করেছি, যেমন ন্যাচারাল দেখতে লাগে। তো দেখুন, খুবই সুন্দর লাগছে। আপনারা দূর থেকে কেমন বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু ক্যামেরায় তো এমনি নাহলে দেখতে খুবই সুন্দর লাগছিলো। আর দিয়ে একটু একটু শুকাতে টাইম দিয়ে তারপরে এমনি বার্নিশ কিংবা আপনি এই যে, এটা আমি ন্যাচারাল কালারের নেল পলিশ নিয়ে এসে রেখেছি, নিয়ে সব ফুলগুলোর উপরে দিয়ে দেবো। দিলে কি, আর আপনি যতই জলে কাজ করুন না কেন, আর আপনার কিন্তু এটা হবে না। তবে জলে এগুলো অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখবেন না, সঙ্গে সঙ্গে চা খাওয়া হয়ে গেলে ধুয়ে এগুলো করে নেবেন, আপনি ধুয়ে রেখে দেবেন। আর বেশিক্ষণ ভিজিয়ে রাখলে উঠে যাওয়ার চান্স থাকবে, আর না হলে ডেলি ইউজ করলেও কিছু হবে না। আর ডেকর ভার্নিশ বলেও একটা জিনিস পাওয়া যায়, তো সেটাও আপনি এর সঙ্গে ব্যবহার করতে পারেন। দেখুন, আমি কিন্তু কাপগুলো পুরো ধুয়েছি, ধুয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দিয়ে আমরা চা খাচ্ছি অলরেডি এতে 2 দিন ধরে। তো কেমন লাগছে অবশ্যই বলবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।